তোকে কি কেউ কিছু বলেছে? কি হয়েছে বল আমাকে। নীরু, প্লিজ কান্না বন্ধ কর। নীরা রিধিকে জড়িয়ে ধরলো, কান্নার বেগটা যেন আরো বেড়ে গেল। শান্ত ভাইয়া সব সময় তোকে এমন কিছু কেন বলে? কি বলেছে? আচ্ছা বললে আমাকে বলেছে, কিন্তু তুই কাঁদছিস কেন? ছোটবেলা থেকে দেখে আসছি, আমাকে কোনো মেয়ে কিছু বললে তুই তাকে একা ডেকে নিয়ে অনেক মারতি। তুই ছাড়া কেউ যদি আমার সাথে ঝগড়া করতো, হয়তো তোর নোট লুকিয়ে ফেলে স্যারদের কাছে বকা খাওয়াতি, না হলে কোনো একটা বাহানায়ের বদলা নিয়ে নিতি। সব সময় বলতি আমরা দুই দেহ এক প্রাণ। তাহলে বল, তোকে যে আজ এসব কিছু বলছে, এগুলো আমার গায়ে লাগেনি? তুই এখানে থাক, আমি আসছি। কোথায় যাচ্ছিস? ওই শান্তকে আমি দেখে নিব। এই, তুই উল্টাপাল্টা কিছু করিস না প্লিজ। এমন কিছু করব না। রিধির আগে লাল হয়ে শান্ত রুমের দিকে গেল। গিয়ে দেখলো নাহিদ সোফায় বসে ফোনে কিছু করছে, আর শান্ত বেডে বসে আছে। রিধি নক করা ছাড়াই রুমে ঢুকে গেল। তাই শান্ত আর নাহিদ দুজনেই ভূত দেখার মতো চমকে উঠল। নাহিদ দাঁড়িয়ে গেল, শান্ত রিধিকে দেখে অন্যদিকে তাকিয়ে রইল। রিধির রাগটা আরো দ্বিগুণ বেড়ে গেল। আপু তুমি কোনো প্রবলেম হয়েছে? ভাইয়া, আপনি 5 মিনিটের জন্য একটু বাইরে যাবেন? ওকে আপু। নাহিদ বাইরে গেলে রিধি খুব জোরে আওয়াজ করে দরজাটা লক করে, কিন্তু শান্ত তবুও রিধির দিকে তাকায়নি। শান্ত নিজের ল্যাপটপটা নিয়ে রিধিকে না দেখার মতো করে কাজ করতে থাকে। রিধি শান্ত কাছে গিয়ে ল্যাপটপটা নিয়ে বেডে রেখে দেয়। শান্ত রিধির দিকে না তাকিয়ে বেড থেকে উঠে চলে যেতে লাগলে রিধি শান্তর সামনে এসে দাঁড়ায়। তারপর শান্তর শার্টের কলার চেপে ধরে শান্তর দিকে বড় বড় চোখ করে তাকায়। আপনার সাহস কি করে হয় আমার সম্পর্কে আজে বাজে কথা বলার? কতটুকু জানেন আমার সম্পর্কে? কতটুকু চেনেন আমাকে? আমি যদি জানতাম এখানে আপনিও আসবেন, তাহলে কখনোই আসতাম না। আপনি যা বলার আমার সামনে বলতেন, কিন্তু আপনি নীরাকে এসব বলেছেন কেন? বলা শেষ হলে যেতে পারো। প্রবলেম কি আপনার? কি ভাবেন নিজেকে? বললাম তো, যদি বলা শেষ হয়ে থাকে তাহলে যেতে পারো। রিধি রাগ কন্ট্রোল করতে না পেরে শান্তকে ধাক্কা দিয়ে বেড়ে ফেলে রিধি শান্তর উপরে উঠল। আমার কথাগুলো ভাষণ মনে হচ্ছে? এতক্ষণ ধরে যা বললাম তার কোনো আনসারের কাছে নেই নাকি বলতে চাচ্ছেন না? শান্ত উঠে যেতে লাগলো, কিন্তু রিধি শান্তর উপর থাকায় উঠতে পারছে না। রাইসা আসলে আমাকে ভুল বুঝবে, তুমি এখান থেকে যাও। কি ভুল বুঝবে? কে হয় রাইসা? দুইজনের মেয়ে, তাকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন? রাইসার সম্পর্কে কিছু শুনতে চাই না, কারণ রাইসা আমার ওয়াইফ। বিয়ে ছাড়া ওয়াইফ? হয়নি, তবে হতে কতক্ষণ? হয়নি আর হবেও না। আমি বেঁচে থাকতে রাইসাকে কি করে বিয়ে করেন সেটাও দেখে নিব। তোমার সামনেই রাইসাকে বিয়ে করবো, আর সেটাও খুব তাড়াতাড়ি। করে দেখান। শান্ত রিধিকে ধাক্কা দিয়ে ওর উপর থেকে সরিয়ে দিল। রিধি বেডের উপর থেকে ল্যাপটপটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। এটা কি করলে? পাগল হলে নাকি? এই চুপ! মাত্র তো ল্যাপটপটা ভাঙলাম, আর যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার বাড়িতে গিয়ে সবকিছু ভেঙে দিয়ে আসবো। রিধি চোখ বড় বড় করে শান্তর দিকে তাকিয়ে তারপর রুম থেকে চলে গেল। রিধি রুম থেকে বেরিয়ে 2-3 পা ফেলতেই রাইসাকে দেখতে পায়। রাইসাকে দেখে রিধি ইচ্ছে করে ওড়নাটা হিরোইনদের মতো ঠিক করতে করতে আসে। আরে দিদি, তুমি নাহিদের কাছে গিয়েছিলে? না, নাহিদ ভাইয়া তো রুমে নেই। তাহলে কেন গিয়েছো? আসলে কিভাবে যে বলি। কি হয়েছে বলো। শান্ত স্যার আমাকে একা ডেকেছিলেন তাই। শান্ত তোমাকে ডাকছে, তাও একা, কিন্তু কেন? সেটা আমি বলতে পারবো না। মানে তুমি কি বোঝাতে চাইছো? আচ্ছা আপু, আপনিও তো মেয়ে, তাহলে এটা বুঝেন না একটা মেয়েকে একটা ছেলে একা এত রাতে কেন ডাকে? শান্ত তোমাকে, তোমাদের রিলেশনটা কতদিনের? 1 বছর হলো। শান্ত আমাকে এসবের কিছুই বলেনি। উনি আমাকেও বারণ করেছে যাতে আপনাকে না বলি, আর আপনার সামনে আমার সাথে খারাপ বিহেভ করলেও পরে সব পুষিয়ে দেয়। শান্তকে আমি ছাড়বো না, আমার সাথে অ্যাক্টিং করা হচ্ছে। এবার বুঝবে মিস্টার শান্ত কত ধানে কত চাল। আমার সাথে পাঙ্গা নিতে আসছে। এখন যে মিস্টার শান্তর অবস্থা কি হবে সেটা ভাবতেই খুব হাসি পাচ্ছে। এখন বুঝবে বিয়ে করার শখ কেমন। উফ, এখন তো ইচ্ছে করছে ডান্স করতে। একটু পর মিস্টার শান্তর রুমের ভিতর ঘূর্ণিঝড় শুরু হবে। তার আগে এখান থেকে আমি কেটে পড়ি। রিধি লাফাতে লাফাতে রুমে এসে দরজা লক করে সোজা গিয়ে বেডে শুয়ে থাকে। কি হয়েছে রিধি, এমন করে শুয়ে পড়লি কেন? 1 গ্লাস পানি নিয়ে আয়। নীরা পানি এনে রিধিকে দিল। রিধি পানি খেয়ে আবার শুয়ে পড়ে। এখন বল, কি করে এসেছিস? খুব মহান একটা কাজ করেছি। এখন বুঝবে মিস্টার শান্ত রিধিকে আজে বাজে কথা বলার পরিণাম কি হয়। কি করেছিস? এরপর রিধি রাইসাকে যা যা বলেছিল সব বলল। তুই এটা কি করলি? ঠিক কাজটাই করছি। এটা ঠিক কাজ? ভুলের তো কিছু দেখলাম না। এটাই ওনার শাস্তি। বজ্জাত ছেলে, এবার বিয়ে করার শখ মিটবে। তাই বলে এত বড় মিথ্যা বলবি? 100 বার বলবো, তাতে তোর কি? না না, আমার কিছুই না। তাহলে বকবক না করে ঘুমা। এরপর রিধি নীরা দুজনেই শুয়ে পড়ে। এদিকে শান্ত, আমি কখনো ভাবিনি তোমার ক্যারেক্টার এত খারাপ। প্লিজ রাইসা, আমার কথাটা শুনো। কি শুনবো বলো? একটা মেয়েকে এত রাতে রুমে একা কেন ডাকে? আমি তো আর ছোট নই যে এসব বুঝি না।
রিধি তোমাকে মিথ্যা বলছে, আমাদের মধ্যে এরকম কিছুই হয়নি। ও তার মানে এমনি এমনি রুমে ডেকেছিলে? আমি ডাকিনি, রিধি নিজ থেকে এসেছে। তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমি জানি তোমাদের 1 বছরের রিলেশন চলছে, আর আমার সামনে রিধির সাথে যেরকম বিহেভ করো সবটাই অ্যাক্টিং। রিধি তোমাকে যা বললো তাই বিশ্বাস করে নিলে? আরে ও তো তোমাকে ভুল বুঝিয়েছে, আমার থেকে আলাদা করার চেষ্টা করছে। আরে তুমি কি করার চেষ্টা করছো? সত্যিটা কি এত সহজে গোপন করা যায়? সত্যিটা তো আমি বলছি, আমার কথাটা বিশ্বাস করো। তাহলে ওর রুম থেকে বেরোনোর সময় ওড়না ঠিক করলো কেন? হয়তো তোমাকে দেখানোর জন্য। আচ্ছা মেনে নিলাম, কিন্তু তবুও তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারলাম না। আমি সবটা জেনে এরপর তোমাকে বলবো, কিন্তু শুনে রাখো, আমি যদি শুনতে পাই যে তোমাদের রিলেশন ছিল, তাহলে আমি কিন্তু সুইসাইড করব, আর এর জন্য দায়ী থাকবে তুমি। এটা কি বলছো? যা বলছি সেটাই করব। আমি জানি তুমি এখন খুব রেগে আছো, এখন যাও ঘুমাতে প্লিজ, পরে আমি সব তোমাকে বুঝিয়ে বলবো। লাগবে না, আমি নিজেই জেনে নিব। আমাকে বিশ্বাস করো না? করি বলেই তো এখনো আছি। আচ্ছা অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাও। নাহিদ কোথায়? বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। রাইসা আর কিছু না বলেই চলে গেল। শান্ত যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সকালে রিধি ঘুম থেকে উঠে বারবার রাইসার রুমে উকিঝুঁকি দিচ্ছে। কি ব্যাপার, রাতে কতগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বললাম, কিন্তু মেয়েটা এখনো না গিয়ে খামটি মেরে বসে আছে রুমে। আমার কথাগুলো কি বিশ্বাস করেনি, নাকি ওই শান্ত সত্যিটা বলে দিয়েছে? ধুর, ভাবছিলাম ঝগড়া করে কাল রাতেই বিদায় হয়ে যাবে, কিন্তু এটার তো রুম থেকে বেরোনোর নামই নেই। রিধি গোমরা মুখ করে রুমে চলে আসলো। মুখটা বাংলা পাঁচ কেন? কি হয়েছে? রাইসার শাকচুন্নিটা এখনো যায়নি। যায়নি মানে? আপু কি কোথাও যাওয়ার কথা ছিল? যাওয়ার কথা ছিল না মানে? আমি তো ভাবছিলাম কালকের কথাগুলো শুনে রাতেই এখান থেকে চলে যাবে, বাট লুচ্চা মাইয়াটা কাল সকাল পেরিয়ে বিকাল হতে চললো, এখনো গেল না। যাবেও না। কেন? তুই জানিস না রাইসা আপু শান্ত ভাইয়াকে কতটা ভালোবাসে? ভাইয়ার সম্পর্কে আরো হাজারটা কথা শুনলেও ওনাকে ছেড়ে যাবে না। মানে কি? তাহলে শাকচুনিটাকে কি করে তাড়াবো? তাড়াবি কেন? ওরে না তাড়ালে শাহ? কি বল? কিচ্ছু না। আচ্ছা আজ আমরা কোথায় যাব বল না। আজ মনে হয় শপিংয়ে যাবে। এখন না, রাতে। আর কাল সকালে ব্যাক করবে। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি মানে? তোর মনে আছে আজ কয়দিন হলো? আর কয়েকটা দিন থাকলে কি হতো? কিছু হতো না, বাট শান্ত ভাইয়ার আর নাহিদের ছুটি শেষ। ধুর, ভালো লাগে না। তো এখন কি করবি? কি আর করব, এখন যাই রাইসা আপুকে আরেকটু তেল দিয়ে আসি। আবার? হ্যাঁ আবার। তোর মাথায় কি চলছে আল্লাহই জানে। তুই পিচ্ছি, এখন এসব বুঝবি না। আর তুই কি? তোর ভাবি। মানে? মানে ওই আর কি, মানে ভাবি মানে তো বোন, তাই না? আর সেদিক দিয়ে ধুর, তোকে এসব বোঝানোর সময় নাই, টাটা। রিধি এক দৌড়ে চলে গেল। আরে শোন, টাইম নাই। আমি ঠিকই বুঝতে পেরেছি রিধি, তুই ভাইয়ার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছিস। ভাইয়ার সাথে আর কাউকে সহ্য করতে পারছিস না, কিন্তু এটা তোর আগে বোঝা উচিত ছিল। অনেক দেরি করে ফেলেছিস। হয়তো সেদিন ভাইয়া যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যি হতে আর বেশি দেরি নেই। আমি জানি তুই পুরোপুরি ভাইয়ার প্রতি দুর্বল হয়ে যাবি, কিন্তু একটাই চিন্তা, ভাইয়া কি তোকে আদৌ মেনে নেবে? এদিকে রিধি নাচতে নাচতে রাইসার রুমে গেল। রাইসার রুমে নক করলে রাইসা দরজা খুলে রিধিকে ভিতরে আসতে বলে। আপু, কালকে কথা বলার জন্য তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ করবো কেন? আপু, আমি তো এটা শুনলাম যে তোমার আর শান্ত স্যারের নাকি বিয়ে হবে। কিন্তু স্যার কি রাজি? হ্যাঁ, শান্তর মতামত নিয়ে ফ্যামিলি সবাই এই ডিসিশন নিয়েছে, কিন্তু তুমি হঠাৎ এসব বলছো কেন? না মানে স্যার কালকে বলছিল। কি বলছিল? স্যার বলছিল যে এসব অ্যাক্টিং। উনি তো কথা দিয়েছে আমাকে বিয়ে করবে, আর সেটাও 1 মাসের মধ্যে। কি? হ্যাঁ আপু, কিন্তু বুঝতে পারছি না স্যার আপনাকে কেন ধোঁকা দিচ্ছে। বিশ্বাস করি না আমি। শান্ত আমার সাথে এমনটা কখনো করবে না। আপনার এই বিশ্বাসের অপব্যবহার করছে। আমি জানি আপনি স্যারকে অনেক ভালোবাসেন, এসব কথা আপনাকে বলে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব, আমি তো মেয়ে, তাই অন্য কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট হবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, এটা হতে পারে না। তোমার কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে পারলাম না, কিন্তু শান্ত যেমনই হোক ওকে আমি বিয়ে করব। আমাকে ধোঁকা দিবে আর আমি চুপচাপ বসে থাকবো, এমন মেয়ে না আমি। শান্ত আমার না হলে ওকে কারো হতে দিব না। খাট্টাস মাইয়া, তোরা কি বলতে আসলাম আর তুই আমাকে কি শোনাচ্ছিস? আমি তোমাকে বলছি শোনো, হয়তো তোমার সাথে শান্তর কোনো রিলেশন ছিল বা আছে, এটা তো আমি পরেই জেনে নিব, বাট এখন এই মুহূর্ত থেকে তুমি শান্তর থেকে দূরে থাকবে। আমি শান্তর ভাগ কাউকে দিতে পারবো না। আমি যেটা চাই সেটাই নিজের করে ছাড়ি। আমিও সেম। ওকে, ক্যারি অন। আর আমিও বাকিটা দেখছি। তার মানে? সময় হলে দেখতে পাবেন।
রিধি মনমরা হয়ে সেখান থেকে চলে আসলো। রুমে এসে বেডে না বসে ফ্লোরেই বসে যায়। এই রিধি, কি হয়েছে তোর? গিয়েছিস রাইসাকে মিথ্যা বলতে, আর এখন তুই মন খারাপ করে বসে আছিস? রাইসা আপু কি কিছু বলেছে? সত্যি কি শান্ত আর রাইসার বিয়েটা হবে? হ্যাঁ, কিন্তু তুই এসব নিয়ে ভাবছিস কেন? নীরা, আমি শান্ত স্যারের পাশের কাউকে সহ্য করতে পারি না। কেন? ভাইয়াকে ভালোবাসিস? না, কিন্তু আমার এমন মনে হয় কেন? আচ্ছা, এসব বাদ দে। কি বাদ দিব আমি? আমি তো ভুলতে চেষ্টা করি, কিন্তু তবুও স্বপ্নের মতো আমার চোখের উপর ভেসে ওঠে। আমি দূরে থাকতে চেষ্টা করি, কিন্তু পারি না। এটাই ভালোবাসা। নীরা, আমি বাসায় যাব। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমরা তো কাল চলে যাব। কাল না, আজই চল। আমার কিছুই ভালো লাগছে না। এমন করিস না, একটা দিন কষ্ট করে হলেও থাকতে হবে। তুই এমন কেন? একটু আগে হাসতে হাসতে বের হলি, আর এখন এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিস। আমি এখন কি করব? আমি তোকে আগেই বলেছিলাম। হ্যাঁ, কিন্তু তখন এসব কিছু আমার মাথায় আসেনি। তখন কেন এমনটা করলাম আমি জানি না। একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু তখন হয়তো আমি থাকবো না। পাগলের মতো কি বলছিস এসব? এরকম কথা আর কখনো বলবি না। দরজায় কেউ নক করলে নীরা উঠে দরজা খুলতে যায়। ভাইয়া, আপনি? রিধি আছে? হ্যাঁ, কিন্তু তোমাকে নাহিদ ডাকছে। নীরা রুম থেকে বেরিয়ে দেখতে পেল নাহিদ কেন ডাকছে। নীরা চলে গেলে শান্ত রুমে ঢুকে দরজা নক করে দেয়। রিধি একবার শান্তর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। শান্ত রিধির কাছে গিয়ে রিধিকে ফ্লোর থেকে টেনে তোলে। তারপর রিধিকে কোনো কথা বলতে না দিয়ে খুব জোরে চড় মারে। রিধি এসবের কিছুই বুঝতে পারছে না। হঠাৎ শান্ত কেন এমন করলো এটাও বুঝতে পারছে না। রিধি ফ্লোরে পড়ে গিয়ে শান্তর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। রিধির ঠোঁট কেটে রক্ত পড়ছে। শান্ত রিধিকে ফ্লোর থেকে আবার উঠিয়ে দাঁড় করালো। খুব সাহস বেড়ে গেছে তোমার। কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই করছো। শান্তকে এখনো তুমি চিনো না, আর কখনো চিনতেও পারবে না। তোমার সাহস কি করে হয় রাইসাকে আবারও নতুন করে গল্প শোনানোর? কি সম্পর্ক ছিল তোমার আর আমার মাঝে? জাস্ট 8-10 দিনের জন্য এমন করছো। আমি তো এই দিনগুলোকে অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে গিয়েছি, কিন্তু তোমার এতে কি প্রবলেম? আমার আগে তো তোমার ভুলে যাওয়ার কথা, কিন্তু তুমি আবার কি রিপিট করতে চাইছো? চুপ থাকলে আর আমাকে দেখানোর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেললে সব কিছু সমাধান হয়ে যাবে না। আরে পাগলের তো কিছু বুদ্ধি থাকে, কিন্তু তোমার তো দেখছি সেটাও নেই। শুনো, আমার সম্পর্কে রাইসাকে যাই বলো না কেন, আমাদের সম্পর্ক তুমি কখনোই ভাঙতে পারবে না। তোমার সামনে দিয়ে রাইসাকে আমার বউ করে নিব। অ্যাডভান্স ইনভাইট করে রাখলাম, অবশ্যই আসবে। আর আজ থেকে আমার এবং রাইসার কাছ থেকে দূরে থাকবে। আমি চাই না তুমি রাইসার ছায়াটাও দেখো। আই হোপ আমি কি বলতে চাইছি তুমি সব কিছু বুঝতে পেরেছো। শান্ত হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। রিধি এখনও সে এক জায়গায় দাঁড়িয়ে আছে। শান্ত যাওয়ার পর রিধি বেডে বসে যায়। চোখ থেকে অনবরত পানি পড়ছে। কিছুক্ষণ পর নীরা রুমে আসে। শান্ত ভাইয়া কেন যে মিথ্যা বলল? কই নাহিদ তো। নীরা রিধির দিকে তাকিয়ে দেখে রিধির চোখ থেকে পানি পড়ছে আর ঠোঁট থেকে টকটক করে রক্ত পড়ছে। নীরা দৌড়ে রিধির কাছে আসে। আই রিধি, কি হয়েছে তোর? রিধি, তোর ঠোঁট কাটলো কি করে? রিধি, কি হয়েছে আমাকে বল। রিধি, শান্ত ভাইয়া এমন করেছে তাই না? আই রিধি, চুপ করে আছিস কেন? বল আমাকে। রিধি, আই রিধি। নীরা দৌড়ে টিস্যুর বক্সটা এনে রিধির ঠোঁট থেকে রক্ত মুছতে গেলে রিধি নীরার হাত ধরে নেয়। লাগবে না, আমি ফ্রেশ হতে যাচ্ছি। রিধি গুটি গুটি পায়ে হেঁটে ওয়াশরুমে চলে গেল। রিধি ওয়াশরুমে গিয়ে ঝর্ণা অন করে তার নিচে দাঁড়ালো। কাটা জায়গায় পানি পড়ছে, অনেক জ্বালা করছে, কিন্তু রিধি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তে এই কাটা জায়গা থেকে মনের কষ্টটাই বেশি লাগছে। ফ্রেশ হয়ে এসে রিধি চুপচাপ বেডে শুয়ে থাকে। নীরা অনেক কিছু জিজ্ঞেস করলো, কিন্তু রিধি কিছুই বলেনি। নীরাও আর না পেরে রুম থেকে বেরিয়ে গেল। সকালে নীরা রাগ করে বাইরে যেতে লাগলো। সিঁড়ি দিয়ে নামতে নাহিদের সাথে দেখা হলো। নাহিদও কোথাও যাচ্ছিল। নীরাকে দেখে নীরা সবটা বলায় নীরাকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। নীরা বিকেলে রুমে এসে দেখে রিধি বেডে নেই। নীরা ভাবলো হয়তো ওয়াশরুমে, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখে দরজা খোলাই আছে। নীরা দৌড়ে রাইসার রুমে যায়। রাইসা বলল যে রিধি সেখানে যায়নি। নীরা নাহিদের কাছে গিয়ে বলে নাহিদ তাদের রুমেও রিধিকে পায়নি। শান্ত সবকিছু শুনেও একবারের জন্য এটা বলেনি যে রিধি কোথায় গেছে। নীরা আর নাহিদ পুরো হোটেলটা খুঁজলো, কিন্তু রিধিকে কোথাও পেল না। নীরা রিধিকে না পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। নাহিদ নীরাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু নীরা কিছুই মানছে না। নীরা জানে রিধির রাগ অনেকটাই বেশি। রাগের মাথায় নিজের ক্ষতি করতেও দুবার ভাববে না। সন্ধ্যায় বিকাল থেকে এখন পর্যন্ত নীরা ও নাহিদ রিধিকে পুরো এরিয়ায় খুঁজেছে, কিন্তু পেল না। নীরা কান্না করতে করতে চোখ ফুলে ফেলেছে। নাহিদ অনেকবার রিধিকে ফোন করার ট্রাই করেছে, বাট ফোন সুইচ অফ। এদিকে নয়ন বারবার নীরাকে ফোন করছে, কিন্তু রিসিভ করেনি বলবে তাই নীরা সাইলেন্ট করে রেখেছে।
পরের দিন বিকেলে সবাই চলে যাবে, কিন্তু এখনো রিধিকে খুঁজে পেল না। শান্তকে দেখে তো মনে হচ্ছে ওর মধ্যে কোনো টেনশন নেই। একবার এটাও জিজ্ঞেস করেনি রিধিকে পাওয়া গেছে কিনা। হঠাৎ করে নীরার ফোনটা বেজে ওঠে। নীরা তাড়াহুড়ো করে ফোনটা নিয়ে দেখে রিধির ফোন। নীরা চোখের পানি মুছে তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো রিধি, কোথায় তুই? কাল থেকে তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। এভাবে না বলে কি করে তুই কোথায় চলে গেলি? জানিস আমার অবস্থাটা কেমন হয়েছে? কেন এমন করেছিস? আমি বাসায় আছি। বাসায় চলে গেছিস আর আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? অন্তত আমাকে বলে যেতি। কাল রাতটা আমি কি করে পার করেছি আমি নিজেও জানি না। আসলে দেখা হবে, এখন রাখছি। রাখছি মানে কি রিধি? তুই কি কখনো আমার কথা চিন্তা করবি না? নাহিদ ভাইয়া তো তোর পাশে আছে, এখন আমাকে আমার মতো থাকতে দে। আমি তোকে কি জিজ্ঞাসা করছি আর তুই কি উত্তর দিচ্ছিস? তোরা তো বিকেলে বের হবি, সাবধানে আসিস। রিধি, এখন কিন্তু সিরিয়াসলি রাগ হচ্ছে। আচ্ছা, এখন রাখছি, আমি রেস্ট নিব। আমি আসি, তারপর তোর ব্যবস্থা করব। ওকে, আসলে বলিস। হুম। এখন টাটা। রিধি ফোনটা কেটে শুয়ে পড়ে। রিধি গতকালের কথাগুলো ভাবতে থাকে। কাল যখন নীরা রুম থেকে বের হয়ে গেল তখন রিধি উঠে জামা কাপড় রেডি করে বের হয়ে গেল। রিধি একা একা কখনো কোথাও যায়নি, কিন্তু শান্তর কথাগুলো রিধির বুকে তীরের মতো গেঁথে গেছে। রিধি কিছুতেই এসব মেনে নিতে পারছে না। রিধি তাই কাউকে কিছু না বলে হোটেল থেকে বেরিয়ে গেল। তারপর ফোন সুইচ অফ করে রাখলো, যাতে কেউ ফোন দিয়ে কোথায় আছে এটা জিজ্ঞেস করতে না পারে। রিধি সকাল সকাল বাসায় আসলে নিপা নয়ন দুজনেই অবাক হয়ে যায়। তারা রিধিকে অনেক কিছু জিজ্ঞেস করলো, বাট রিধি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রুমে চলে আসে। 7 দিন পর আজ রাইসার শান্তর এঙ্গেজমেন্ট। নিপা নয়ন নীরা সবাই এসেছে। রিধি আসতে চাইছিল না, কিন্তু নয়ন রিধিকে একা বাসায় রেখে আসেনি। রিধির অনেক কষ্ট লাগছে, ভাবেনি কখনো এমন সিচুয়েশন আসবে। এই 7টা দিনে রিধি পুরোপুরি বুঝে গেছে যে ও শান্তকে ভালোবেসে ফেলেছে। রিধি অনেকভাবে শান্তকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু শান্ত রিধিকে বারবার অপমান করে ফিরিয়ে দিয়েছে। রিধি রাইসার রুমে বসে আছে। রাইসাকে সবাই সাজাতে ব্যস্ত। রিধি চুপচাপ সবকিছু দেখছে, কারণ এটা ছাড়া তো এখন আর কোনো উপায় নাই। রাইসাকে নীল কালারের একটা গাউন পরানো হয়েছে। রাইসা এমনিতেও অনেক সুন্দর, কালারটাও অনেক মানিয়েছে। রাইসাকে সাজানো শেষ, এখন নিচে যাওয়ার পালা। রিধি যেতে চাইছিল না, কারণ শান্তকে অন্য কারোর সাথে দেখার মতো মন মানসিকতা রিধির নেই। তারপরও নীরার জোড়াজুড়িতে রিধি নিচে গেল। রিধি শান্তকে দেখে পুরোই অবাক। দিন দিন যেন শান্তর সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে। রিধি এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত আর রাইসাকে পাশাপাশি দাঁড় করানো হলো। শান্তকে নাহিদ একটা রিং এগিয়ে দিল। শান্ত মুচকি হেসে রাইসার দিকে হাত বাড়িয়ে দিল। রাইসা শান্তর হাতের উপর হাত রাখে। শান্ত রাইসার হাতে রিং পরিয়ে দেয়। রিধি চোখ বন্ধ করে ফেলে, সাথে সাথে রিধির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এরপর রাইসাও শান্তকে রিং পরিয়ে দেয়। এরপর মিউজিক চলতে শুরু করে। সবাই ডান্স করতে থাকে। রাইসাও শান্তকে টেনে এনে সবার সাথে জয়েন করে। মিউজিকের তালে তালে রাইসা আর শান্ত এমনভাবে ডান্স করছে মনে হচ্ছে রিধিকে দেখানোর জন্য এত ক্লোজ হচ্ছে। এদিকে রিধির চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। রিধির চোখের পানি মুছে অন্যদিকে যেতে লাগলে হঠাৎ একটা ছেলে এসে রিধির সামনে দাঁড়ায়। হ্যালো, আমি শিয়াব। জি বলুন। তোমার নামটা তো বললে না। আমি রিধি। ও, নাইস নেম। জি থ্যাঙ্কস। কখন থেকে দেখছি তুমি একা একা দাঁড়িয়ে আছো। সবাই অনেক এনজয় করছে আর তুমি এভাবে একা বসে আছো। আচ্ছা, তোমার পার্টনার নাই তাই তো? না, এমনি। এমনি মানে কি? চলো, আমি তো আছি। মানে? ডান্স পার্টনারের কথা বলছি। নো থ্যাঙ্কস, আমার এসব ভালো লাগে না। প্রবলেম নেই, আমিও একা, তুমিও একা। বললাম তো আমার এসব পছন্দ না। আরে রেগে যাচ্ছ কেন? আপনাকে বললাম না এসব আমার ভালো লাগে না। ওকে, তাহলে চলো একা একটু কথা বলি। আমাকে দেখে আপনার কি মনে হয়? কেন বিরক্ত করছেন আমাকে? এটাকে বিরক্ত বলে? আপনি প্লিজ এখান থেকে যান, আমার জাস্ট অসহ্য লাগছে। আমার কথাটা শোনো। রিধি তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিল। আমাকে স্পর্শ করার সাহস কি করে হয় আপনার? শান্ত দূর থেকে এতক্ষণ রিধি আর ছেলেটার দিকে নজর রেখেছে। মিউজিকের কারণে কথাগুলো শুনতে পায়নি, কিন্তু ছেলেটা রিধির দিকে খারাপ নজরে দেখেছে এটা শান্ত খুব ভালোভাবেই বুঝতে পারছে। শান্ত রাগী মুড়ে ছেলেটার দিকে এগিয়ে এলো। রিধি কিছু বলবে তার আগেই শান্ত ছেলেটাকে মারতে শুরু করে। সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে যায়। সবাই একেবারে চুপচাপ একপাশে গিয়ে দাঁড়িয়ে যায়। শান্তকে থামানোর মতো সাহস কারণ নেই, কারণ যে থামাতে যাবে তার কপালেই দুঃখ আছে, তাই কেউ শান্তকে বাধা দেয়নি। এদিকে রিধির কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। ছেলেটা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। শান্ত তবুও থামছে না, অকাতরে একের পর এক মেরেই যাচ্ছে। রিধি দৌড়ে শান্তের দিকে গেল। অনেক সাহস নিয়ে শান্তের হাতটা ধরলো। শান্ত অন্য কেউ ভেবে রিধির গায়ে হাত উঠালো, কিন্তু রিধিকে দেখতে পেয়ে আবার নামিয়ে ফেললো। অনেক হয়েছে, এবার তো থামুন। ওই চুপ, তোমাকে এখন বলতে হবে আমি কি করব না করব। ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত দেওয়ার? ও তো শুধু শুধু কি
কি এত কথা বলছিলে ওর সাথে? কে হয় ওই ছেলেটা? আমি চিনি না। না চিনলে 30 মিনিট ধরে কি এত গল্প করছিলে? আর ছেলেটা তোমার হাত ধরেছে কেন? ও আমাকে একটা কথা বললে এখনই মেরে পুঁতে ফেলবো। আমি চুপ করতে বললাম না? শান্ত, এমন কেন করছো? ছেলেটা যেই হোক, আর হয়তো রিধিকে ভালো লেগেছে তাই হাত ধরেছে। এত এত রাগ করার কি আছে? কি বললি? আর একবার যদি তোর মুখে এটা শুনি তাহলে তোর অবস্থা ছেলেটার থেকে খারাপ হবে। তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? আমার সামনে থেকে এক্ষুনি যা, না হলে খুব খারাপ কিছু হবে। আপুর সাথে এমন করছেন কেন? যা কিছু বলার আমাকে বলুন। আপুকে এভাবে সামনাসামনি তুই তোকারি করার কোনো মানেই হয় না। এখন তুমি আমাকে শেখাবে কার সাথে কেমন ব্যবহার করব? নেক্সট যদি আর অন্য কোনো ছেলের ছায়াও দেখো তাহলে সেদিন বুঝবে শান্ত কি। এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি কার সাথে চলবো, কার সাথে ঘুরবো, কার হাত ধরে হাঁটবো, এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আপনি এসব ব্যাপারে না ভাবলেও চলবে। রিধি শিহাবকে উঠাতে যেতে লাগলে শান্ত খুব রেগে যায়। এখনই যদি ছেলেটাকে টাচ করো তাহলে আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। রিধি কথাটা শোনার সাথে সাথে শিহাবের কাছ থেকে অনেকটা দূরে চলে যায়, কারণ রিধি জানে শান্ত একবার যেটা বলে সেটাই করে দেখায়। রিধি নাহিদের কাছে গিয়ে বলে শিহাবকে হসপিটালে নিয়ে যেতে। নাহিদার কিছু লোক মিলে শিহাবকে নিয়ে যায়। রাইসা কান্না করতে করতে উপরে চলে যায়। রিধিও বাসা থেকে বেরিয়ে যায়, কারণ তার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান ভেঙে গেল। সে কিছুতেই মেনে নিতে পারছে না। নীরাও রিধির সাথে চলে গেল। আস্তে আস্তে সব গেস্ট চলে যেতে লাগলো। শান্ত এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। সবাই চলে যাওয়ার পর শান্ত সিঁড়ির রেলিং ধরে পাশে থাকা ফুলদানিটা ফ্লোরে খুব জোরে ছুঁড়ে ফেলে। ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শান্ত তবুও নিজের রাগটা কন্ট্রোল করতে পারে না। হাত মুঠিবদ্ধ করে বাসা থেকে বেরিয়ে যায়। রিধি হসপিটালে শিহাবকে দেখতে যায়। আর যাই হোক, ভুলটা শিহাবের হলেও মানবতার খাতিরে এটা তো করতেই পারে। রিধি গিয়ে দেখে নাহিদ শিহাবকে অ্যাডমিট করছে। ডক্টর বেড রেস্ট নিতে বলেছে, আর কিছু মেডিসিনও দিয়েছে। রিধি শিহাবকে সরি বলে। তারপর নাহিদ শিহাবকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসে। সন্ধ্যায় রিধি জবাকে দেখতে যায়। অনেকদিন হলো জবার সাথে কথা বলেনি, তাই জবার জন্য মনটা খারাপ করছিল। তাই রিধি জবার জন্য কিছু কিনে নেয় আর সন্ধ্যার দিকে জবাকে দেখতে যায়। রিধি জবাদের ঘরে গিয়ে দেখে সেখানে আগে থেকেই শান্ত জবার সাথে খেলছে। রিধি শান্তকে দেখে বেরিয়ে যেতে লাগলে জবা দৌড়ে গিয়ে রিধির হাত ধরে, তারপর টেনে এনে শান্তর পাশে বসায়। রিধিকে দেখতে পেয়ে শান্ত উঠে যেতে লাগলো, কিন্তু জবা মন খারাপ করে আছে তাই আর উঠলো না। জবার আম্মু দুজনকেই নাস্তা দিল। রিধি প্রথমে খেতে চায়নি, কিন্তু জবা নিজ হাতে খাইয়ে দিচ্ছে। রিধির কাছে এটা মনে হচ্ছে যেন রিধির পিচ্চি মেয়ে আর জবা বড়। রাতে জবাকে টাটা দিয়ে রিধি বের হয়ে গেল। রিধি অনেকক্ষণ ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সিএনজি তো অনেক দূরের কথা, একটা রিক্সাও পাচ্ছে না। এদিকে জবার আব্বু বলেছিল দিয়ে আসার জন্য, কিন্তু রিধি বারণ করে দিয়েছে, বলেছে একা যেতে পারবে। কিন্তু এখন তো কিছুই পাচ্ছে না। এমনিতেও রাত, তাই রিধির অনেক ভয় করছে। হঠাৎ করে রিধির সামনে শান্ত বাইক নিয়ে দাঁড়ালো। রিধি শান্তকে দেখেও না দেখার মতো করে অন্যদিকে তাকিয়ে আছে। তোমাকে কি ইনভাইট করে বাইকে বসতে বলতে হবে? আমাকে রাখতে বাধ্য করো না, ক্ষতিটা তোমার হবে। কি প্রবলেম আপনার? দেখছেন বাইকে ওঠার জন্য বলছি। আপনার বাইকে কেন উঠবো? তাছাড়া আমি আননোন কারোর সাথে কোথাও যাই না। আমি আননোন, তুমি উঠবে? নো থ্যাঙ্কস। অনুরোধ করছি না, অর্ডার করছি। এই যে মিস্টার, কখন থেকে বকবক করে যাচ্ছেন? আমি যাব না বলেছি যে আপনার কানে যাচ্ছে না, নাকি কানে কম শোনেন? তোমার ভালোর জন্যই বলছি, এত রাতে কোনো সিএনজি বা রিক্সা কিছুই পাবে না। না পেলে হেঁটে হেঁটে যাব, তবু আপনার সাহায্য লাগবে না। পেছনে তাকিয়ে দেখো। কেন? রিধি পেছনে তাকিয়ে দেখে কতগুলো ছেলে রিধির দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এত রাতে এদের মতলবটাও রিধির বুঝতে বাকি রইল না। এখন কি উঠবে? না মানে ছেলেগুলো কি খারাপ? না, অনেক ভালো ছেলে। রাতে তাদের বাসায় আশ্রয় দিবে আর সকালে তোমাদের বাসায় পৌঁছে দিবে। আচ্ছা আমি যাচ্ছি তাহলে। এই না না, দাঁড়ান, আমিও যাব। আননোন কারোর সাথে যাওয়া ঠিক না, তার চেয়ে ভালো ওদের সাথে যাও। আমার কথাগুলো আমাকেই রিপিট করছেন? এখন কি ডিসাইড করলে? কি আর করব, কপালটাই খারাপ আমার। যেতে পারি একটা শর্তে। শর্ত তো আমার দেওয়ার কথা, যেহেতু আমি তোমাকে হেল্প করছি। না, শর্ত আমি দিব। ওকে ফাইন, বলো কি শর্ত? আপনি আস্তে বাইক চালাবেন, বারবার ব্রেক করতে পারবেন না, আর আমি আপনার থেকে ডিস্টেন্সে থাকবো। আমার সাথে লেগে বসার চেষ্টা করবেন না। ওরে আল্লাহ, এতগুলো শর্ত! এক্সকিউজ মি ম্যাম, আপনার সাথে বসার আমারও কোনো ইচ্ছা নেই। এখন মন চাইলে উঠতে পারেন, না হলে আমি যাচ্ছি। রিধি উঠে বসলো, কিন্তু শান্তর থেকে 10-15 ইঞ্চি দূরে। কিছু দূর যাওয়ার পর শান্ত ইচ্ছে করে ব্রেক করলো। রিধি শান্তকে জড়িয়ে ধরলো। কি হচ্ছে এসব? শান্ত খুব স্পিডে চালাতে লাগলো। রিধি চোখ বন্ধ করে ভয়ে শান্তকে জড়িয়ে ধরে আছে। এত জোরে চালাচ্ছেন কেন? আমার বাইক আমি চালাবো, তোমার প্রবলেম কোথায়? আমার ভয় করছে, প্লিজ একটু আস্তে চালান। চুপচাপ যেভাবে আছো সেভাবে থাকো, না হলে স্পিড আরো বাড়বে। রাক্ষস বেটা, নিজেও মরবে আমাকেও মারবে।
শান্ত রিধিকে ওর বাসার সামনে এনে বাইক থামানো।